2.2 এ তোমাদেরকে বলেছে 3 নম্বরে যে 125 এর 5% কত। এখন আমরা হিসাব করব যে বাজারে গেলে বিভিন্ন দাম হিসাব করি না, ক্রয় করি না। একটা বই কিনতে গেলে বা একটা মাছ কিনতে গেলে, একটা মুরগি কিনতে গেলে, অন্য কোনো বাজার করতে গেলে সেখানে আমরা বলি যে ডিসকাউন্ট দিতে বলি না। তাহলে ডিসকাউন্ট কত যদি দোকানদার বলে যে 5%, 10%, 15%, 20%, 30%, 40%, এই যে এত পার্সেন্ট ডিসকাউন্ট দেয়, তার মানে এই ডিসকাউন্টটা কার উপরে দেয়? মূল যে দামটা, মূল যে মূল্যটা দেওয়া থাকে, এই মূল মূল্যের উপরে যে পার্সেন্ট ডিসকাউন্ট দেয়, তার মানে আমরা সেই মূল মূল্য থেকে ওই ডিসকাউন্ট যে পার্সেন্ট, যত পার্সেন্ট বলবে সেই পার্সেন্টটা গুণ করে দেব। যদি গুণ করে দেই তাহলে আমার এক্সট্রা আলাদা এসে পড়বে যে এত পার্সেন্ট ডিসকাউন্টে কত টাকা আসলো। ঠিক আছে, ওই টাকাটা আমরা কি করি? দোকানদারকে কম দিয়ে আসি। তাহলে এখানে প্রশ্নে বলেছে যে 125 এর 5% কত। তাহলে 125 টাকা যদি একটা বইয়ের দাম হয়, তাহলে সেখান থেকে 5% ডিসকাউন্ট করলে তোমাকে কত টাকা দিতে হবে, অথবা এই 5% ডিসকাউন্টে কত টাকা কম আসে। ঠিক আছে, তাহলে আমরা লিখব কি 125 এর 5%। তাহলে দেখো 125 হলো মূল দাম নাকি? 125 হলো কি মূল দাম। সেই মূল দাম এর দ্বারা আমরা বুঝি কি গুণ, আর 5% পার্সেন্ট মানে হচ্ছে শতকরা, তার মানে 100 নিচে, আর 5% যেহেতু পার্সেন্টের জন্য 100 নিচে, আর 5 যাবে কোথায়? উপরে। ওকে ফাইন। এবার খেয়াল করো 125 আর এখানে 100, তাহলে কত দিয়ে কাটা যায়? 5 দিয়ে কাটা যায়, তাই না? 5 25 কত? 125। আর 5 দিয়ে 100 এর কাটলে 5 20 100। আবার দেখো 5 একে 5 20 এর মধ্যে যায় 4 5 20। ক্লিয়ার? এবার দেখো উপরে থাকে কত? 25, আর নিচে থাকে কত? 4। তাহলে 25 কে যদি 4 দ্বারা তুমি ভাগ করো, তাহলে 4 দ্বারা ভাগ করলে 424 নাকি? 424 থাকে কত? 25 থেকে 24 গেলে 1। তাহলে নিচে থাকে 4, উপরে থাকে 1। তার মানে 125 এর 5% এ আসে 6 টাকা 4 এর 1, 6.4 এর 1। আচ্ছা, 6 সমস্ত 4 এর 6 টাকা 25 পয়সা আসে। 6 টাকা 25 পয়সা কয় টাকা আসে? 125 টাকা। তার মানে 125 টাকা যদি একটা বইয়ের দাম হয়, তাহলে তুমি 6 টাকা 25 পয়সা তাকে কি করবা? কম দিবা, তাই না? জি স্যার। আচ্ছা ওকে, তাহলে এভাবে করে বাকিগুলো করবা।